সো কাইনমাস্টার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। এটি হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, মানে এটি কাইনমাস্টার ভিডিও সিরিজের প্রথম পার্ট। সো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে কাইনমাস্টার এ টু জেড খুব ভালোভাবে বুঝিয়ে দেব। আর এই কাইনমাস্টারটি আপনি যদি এই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কাইনমাস্টার দিয়ে আপনারা মোটামুটি ইউটিউবিং করার জন্য, আপনারা জাস্ট নিজের ভিডিও এডিটিং করার জন্য যে কাজগুলো করার দরকার, আশা করি আপনারা এই ভিডিও সিরিজটি শেষ করলে আপনারা সেই কাজগুলো করতে পারবেন। সো ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার আসলে প্রায় সবগুলোই সেম। আপনি যদি একটি সফটওয়্যার খুব ভালোভাবে ধরতে পারেন, তাহলে প্রত্যেকটা সফটওয়্যার আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে। তো দেখেন, এইটি হচ্ছে কাইনমাস্টার প্রো, মানে এই কাইনমাস্টারের মধ্যে আমার এই ফোনের মধ্যে এই কাইনমাস্টারটির মধ্যে এখানে দেখেন অন্য প্লে স্টোর থেকে যদি আপনারা কাইনমাস্টারটি ইনস্টল করেন, তাহলে এখানে দেখবেন একটি ওয়াটারমার্ক আছে, কাইনমাস্টার নামে একটি লেখা থাকে এই কর্নারের মধ্যে। আর আমার এই কাইনমাস্টারের মধ্যে সেটি নাই, মানে এটি হচ্ছে কাইনমাস্টার প্রো, মানে এটির মধ্যে কোনো ওয়াটারমার্ক নাই। আর এটি আমি ড্রাইভের মধ্যে আপলোড করে আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা, মানে ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই কাইনমাস্টারটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা এটি ওপেন করবেন। ওপেন করা হলে আপনাদের কিছু সেটিং করতে হবে। এই সেটিংটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন কি করবেন। প্রথমে আপনারা এই সেটিং অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন, একটি 3 নাম্বার অপশনটি, যেটি এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আপনারা কি করবেন, এই যে এই কর্নারের মধ্যে 3 ডট আইকন আছে না, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর রান অ্যানালাইসিস নাও এখানে ক্লিক করবেন। এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার এটি প্রসেসিং হয়ে আপনার মোবাইলের সাথে এটি ম্যাচ হয়ে যাবে। সো এটি আপনারা করে নেবেন। এটি করে নেওয়ার পর আপনাদেরকে আরেকটি সেটিং করতে হবে। এটা হচ্ছে এখানে এই যে দেখেন একবার নিচে অ্যাডভান্সের মধ্যে যে একটি সেটিং আছে, এই সেটিংটার মধ্যে আপনারা ক্লিক করবেন। তারপর একবারে নিচে চলে যাবেন। এখানে দেখেন আনলিমিটেড ভিডিও লেয়ার মোড, এটি আপনাদের এখানে এরকম অফ থাকবে, যে এখানে অফ রেগুলার মোড, এটা অফ থাকবে। আপনারা এখান থেকে অন করে দেবেন। দেখেন এখানে আপনারা এখন এটা অন হয়ে গেছে। সো এই সেটিংটা আপনারা করে নেবেন। করার পর আপনারা ব্যাগে চলে যাবেন। আপনাদের কাইনমাস্টারের মোটামুটি সেটিংয়ের কাজ শেষ। সেটিং আপনাদের আর কিছু করতে হবে না। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাইনমাস্টার প্রজেক্ট করবেন। তো প্রথমে আপনাদের দেখেন এখানে একটি মাঝখানের যে ইয়ারটি আছে, এটার মধ্যে আপনারা ক্লিক দিবেন। ক্লিক করলে আপনাদের এখানে 3টি শেপ, আপনাদের আরও লেটেস্ট বা এখানে আমার যে কাইনমাস্টার আছে এটি যদি আপনারা ইনস্টল করেন, এখানে দেখবেন 3টি শেপ আসবে। এখানে হরিজেন্টাল আছে, ভার্টিক্যাল আছে, এখানে স্কোয়ার শেপ আছে। সো আমি এখানে ল্যান্ডস্কেপ প্রথমটার মধ্যে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পর আপনাদেরকে এখানে আপনাদের ফাইলগুলো চলে আসবে। আমি একটু ব্যাগে যাওয়ার পর আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখেন কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করতে হলে, কাইনমাস্টার না, যে কোনো সফটওয়্যার দিয়ে আপনি যদি ভিডিও এডিটিং করতে চান, আপনাদেরকে দুইটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে। একটি হচ্ছে লেয়ার, একটা হচ্ছে টাইমলাইন। এখন লেয়ারটা কি আর টাইমলাইনটা কি, এটি আমি আপনাদেরকে খুব ভালোভাবে এই পর্বের মধ্যে বুঝিয়ে দেব। দেখেন এখানে প্রথমে দেখেন আমাদের মিডিয়া ছাড়া আর এখানে অন্য কোনো অপশন ইনেবল করার নেই। আমরা মিডিয়া দিয়ে যদি কোনো এলিমেন্ট এখানে এলিমেন্টের মানে হচ্ছে এলিমেন্ট হতে পারে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো পিকচার, কোনো ভিডিও। সো এগুলোকে আমরা এলিমেন্ট বলছি। তো এখানে মিডিয়া দিয়ে যদি আপনারা কোনো কিছু অ্যাড করেন, এখানে ইনপুট করেন, তাহলে এটি মেইন টাইমলাইনের মধ্যে যুক্ত হবে। আমি আসুন ব্যাপারটা ক্লিয়ার করে দিই। মিডিয়ার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আমি যদি এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, কাইনমাস্টারের ডিফল্টে কিছু ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে রাখছে। সো আমি এখান থেকে প্রথমে ধরেন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাই ক্লিক করলাম। দেখেন এখানে আসছে। সো এইটা হচ্ছে আমার মেইন টাইমলাইন। ক্লিয়ার? এটা হচ্ছে টাইমলাইন। দেখেন এই টাইমলাইনটা আমরা চাইলে
এখানে ছোট বড় করতে পারবো। দেখেন এটা কিভাবে করছি, আমি এই টাইমলাইন এটার উপর একটা ক্লিক দিছি, ক্লিক দেওয়ার পর এখান থেকে ইয়েলো কালার সাইডে ইয়েলো কালার মুভ করার একটি অপশন আসছে, ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনারা ছোট বড় করতে পারবেন। সো এটি দিয়ে আপনারা ছোট বড় করতে পারবেন, মানে এটার টাইম বাড়াতে পারবেন, কমাতে পারবেন। দেখেন আমি যখন এইটা ছোট বড় করছি, দেখেন এখানে ডিউরেশন একটা লেখা আসছে, এই ডিউরেশন মানে হচ্ছে টাইম। দেখেন এটা এখানে 11 সেকেন্ড আছে, 11.8 এখানে 10 সেকেন্ড আছে। সো এইটি আপনারা আপনাদের যতটুকু ভিডিও বানাবেন ততটুকু উপরে টাইমলাইনটা প্রথমেই সেট করে নেবেন। তো টাইমলাইনটা আপনারা 2-3টা পিকচার অথবা ভিডিও দিয়েও আপনারা টাইমলাইন তৈরি করতে পারবেন। দেখেন আমি টাইমলাইন একটি পিকচার এখানে আনলাম, টাইমলাইনের মধ্যে মানে একটি ব্যাকগ্রাউন্ড আনলাম। তারপর আপনি যদি টাইমলাইন আরও অন্য কিছু দিয়ে বাড়াতে চান তাহলে এখান থেকে ক্লিক করে চাইলে আপনারা এখানে পিকচারও ক্লিক দিতে পারবেন। দেখেন পিকচার চলে আসছে। চাইলে আপনারা এখানে ভিডিও টাইমলাইনের মধ্যে ভিডিও আনতে পারবেন। সো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি টাইমলাইনের পরে আমার টাইমলাইন, তারপর হচ্ছে লেয়ার। আমাদের লেয়ারটা কি, লেয়ারটা হচ্ছে কোনো কিছুর উপরে থাকবে। লেয়ার মানে কি, কোনো কিছুর উপরে থাকবে, মানে টাইমলাইনের সবসময় টাইমলাইনের উপরে লেয়ার থাকবে। লেয়ার কখনোই টাইমলাইনের নিচে নেওয়া যাবে না, টাইমলাইনের উপরে থাকবে লেয়ার সবসময়। দেখেন এখানে লেয়ারের মধ্যে একটি যে শেপটা দেওয়া আছে, 3টা পিকচারের মতো একটি শেপ আছে, এটা দেখলেই বোঝা যায় যে একটার উপরে একটা লেয়ার থাকবে। তো দেখেন আমি যদি এখন টাইমলাইন দিয়ে কোনো কিছু ইনপুট করি, মানে মিডিয়া দিয়ে কোনো কিছু ইনপুট করি, তাহলে এটি মেইন টাইমলাইনের মধ্যে এখানে যুক্ত হচ্ছে। দেখছেন মেইন টাইম। আর যদি আমরা লেয়ারের মধ্যে এখানে ক্লিক করি, তারপর যদি আমরা কোনো কিছু এখান থেকে ইনপুট করি, তাহলে দেখবেন এটি টাইমলাইনের উপরে হচ্ছে, মানে এটি হচ্ছে একটা লেয়ার আর এটা হচ্ছে টাইমলাইন। এই উপরেরটা হচ্ছে টাইমলাইন আর আর এটা হচ্ছে লেয়ার, এটা হচ্ছে লেয়ার। ঠিক আছে। সো এখন আসলে ব্যাপারটা আপনাদেরকে মনে হয় বোঝাতে পারছি, টাইমলাইন কোনটা আর লেয়ার কোনটা। টাইমলাইন কোনটা লেয়ার কোনটা এটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে যে কোনো ভিডিও এডিটিং আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সো দেখেন এটি হচ্ছে টাইমলাইন আর নিচেরটা হচ্ছে লেয়ার। আমাদের টাইমলাইন যদি আমাদের বাড়াতে হয় তাহলে মিডিয়ার মধ্যে আমি বাড়াবো, আর লেয়ার যদি আমাদের আনতে হয় তাহলে এই লেয়ারের মধ্যে ক্লিক দিয়ে আমরা যে কোনো, এখানে লেয়ার হতে পারে পিকচার, লেয়ার হতে পারে ভিডিও, লেয়ার হতে পারে আপনার এফএক্স, দেন আছে স্টিকার, টেক্সট আছে। সো এনি হোয়াটএভার অনেক কিছু হতে পারে লেয়ার। সো আশা করি আপনারা লেয়ার এবং টাইমলাইন এই দুইটা বুঝতে পারছেন, লেয়ার কোনটা আর টাইমলাইন কোনটা। তো তারপর আমি আপনাদেরকে আরেকটা জিনিস এখানে বুঝিয়ে দেব। এই যে লেয়ার, এই লেয়ারটা আমরা না বাকিগুলো আমরা বাকি পর্বে আলোচনা করব, এই পর্বটি এতটুকু। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।